আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কেন ব্রেন টিউমারে এপিলেপসি হয় এবং কিভাবে আমরা তা কন্ট্রোল করব, আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তো এই জন্য বিভিন্ন বই আছে, কিন্তু রিসেন্টলি আপনার নিউরো অনকোলজি যে জার্নাল আছে, নিউরো অনকোলজির সবচেয়ে বেস্ট জার্নাল, সেই জার্নালে এটা সম্পর্কে একটা গ্রস ওভারভিউ এসেছে। সেইখান থেকে আমি চেষ্টা করব যে একটি গ্রস আলোচনা করার। ভিডিওটি দুই এক ভাগে বিভক্ত থাকতেও পারে। তো মূল যেটা হচ্ছে যে আমরা কিছু টার্ম যেটা বলি যে এপিলেপসি, তো আমরা জানি যে খিঁচুনি, টিউমারের জন্য যখন হয় তখন সেটাকে বলে টিউমার রিলেটেড এপিলেপসি। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে হাই গ্রেড টিউমার, লো গ্রেড টিউমার, WHO ক্লাসিফিকেশন অনুযায়ী যে লো গ্রেড টিউমারে কিন্তু বেশি এপিলেপসি হয়। মানে স্বাভাবিক অবস্থায় মনে হতে পারে যে হাই গ্রেড টিউমারে বেশি এপিলেপসি হয়, কিন্তু না, লো গ্রেডের যে টিউমার আছে সেগুলোতে বেশি এপিলেপসি হয়। এবং অ্যাস্ট্রোসাইটিক টিউমার হচ্ছে লেস এপিলেপ্টোজেনিক দ্যান দ্য অলিগোডেন্ড্রোগ্লিয়াল কম্পোনেন্ট যদি থাকে। অলিগোডেন্ড্রোগ্লিয়াল টিউমারে এবং বেশি আপনার খিঁচুনি হয়, এবং আইডিএইচ মিউটেশন থাকলে সেখানে খিঁচুনি বেশি হয়। সেটা আমরা মেকানিজম অফ অ্যাকশন বা প্যাথোফিজিওলজি যখন দেখব তখন সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। আর একটা বিষয় জানিয়ে রেখি যেটা এখান থেকে, যে হাই গ্রেড গ্লায়োমার ক্ষেত্রেও কিন্তু আমার 80% পেশেন্ট, মানে গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি বা গ্লায়োনিউরাল ডিজিজে, সেক্ষেত্রেও কিন্তু 80% কেসেসে আমার হচ্ছে যে এপিলেপসি বা সিজার থাকতে পারে। এখন যদি সোজা কথায় বলি যে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, ওটা তো কিছুদিন এমনি পাওয়া যায়। তারপরও আমরা হচ্ছে যে ইইজি দ্বারা, দ্যাট ইজ সাপোর্টেড বাই দ্য ইলেকট্রোএনকেফালোগ্রাফি, এটা দ্বারা আমরা করতে পারি। যেহেতু সব টিউমারে আমার খিঁচুনি হয় না, এই জন্য টিউমার রিলেটেড এপিলেপসি টার্মটা আসে, এই জন্য এটাই। এবং হচ্ছে যে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ইইজির অ্যাকর্ডিংলি এগুলো দেখা যাবে যে এসমোতে চলে আসছে যে লং টার্ম ভিডিও ইইজি মনিটরিং, LTVEM। আর একটা জিনিসের মাধ্যমে আমরা পেট স্ক্যান করে কিন্তু ফাংশনাল নিউরো ইমেজিংয়ের একটা কথা আসছে, পেট স্ক্যান বা স্পেক্টের মাধ্যমে আমরা করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে আমাকে মার্কারটা চেঞ্জ করে 0 to 18 5-fluoroethyl L-tyrosine পেট ডিউরিং দ্য ফ্রিকুয়েন্ট সিজার, এইটা হচ্ছে যে আমার MCQর জন্য আসতে পারে। এবারে আমরা মূল মেকানিজম অফ অ্যাকশনে আসি। প্রথমে আমরা যদি সহজ মেকানিজম অফ অ্যাকশন, যেটা সাধারণ যে ফিজিওলজির বইতেই আমরা যে হিসাব করি, যে সাধারণত একটা ব্রেইনে যে নিউরনগুলো থাকে একে অপরের সাথে কানেক্টেড থাকে, তা আমাদের খিঁচুনি হয় না, কারণ এখানে কিছু আপনার হচ্ছে যে এক্সাইটেটরি নিউরন আছে, কিছু ইনহিবিটরি নিউরন আছে। এক্সাইটেটরিটা কি? এক্সাইটেটরিটা হচ্ছে গ্লুটামেট, আর গাবা পাথওয়েটা হচ্ছে ইনহিবিটরি। তাই গ্লুটামেট কী করে? গ্লুটামেট থেকে আপনার হচ্ছে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পজিটিভ আয়ন আমার পোস্ট সিনাপটিক যে নিউরন সেখানে রিলিজ হয়, ফলে সেটা পজিটিভ চার্জে আসে, পজিটিভ চার্জে হয়ে ডিপোলারাইজেশন হয়ে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়। আর ইনহিবিটরি পাথওয়ে যেটা গাবা, সেই গাবা থেকে আমার ক্লোরাইড, গাবা অ্যাক্টিভেট হলে ক্লোরাইড ভেতরে ঢুকে, ফলে এইটার যে পজিটিভটা সেটা নেগেটিভ হয়ে আমার সেটা ইনহিবিশন করে। ইনহিবিশন করলে সেটা ডিপোলারাইজেশন হয় না, অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয় না। এখন টিউমারের ক্ষেত্রে যেটা হয় যে গাবা, এই যে রিসেপ্টরটা আছে, সহজ কথায় এই গাবা বা অন্য কোনো কারণে যখন আমার এপিলেপসি হয়, গাবাটা নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ মানে গাবাটা কমে যায়, এই জন্য নেগেটিভ হয়। নেগেটিভ হওয়ার জন্য আমার পজিটিভ আরও বেড়ে যায়, ফলে আলটিমেটলি হাইপার পোলারাইজেশন হয় এবং অ্যাকশন পটেনশিয়াল বেড়ে যায়। এটা হচ্ছে সাধারণ অবস্থায় আমরা যদি টিউমারের প্যাথোফিজিওলজি চিন্তা করি যে টিউমার রিলেটেড এপিলেপসির। কিন্তু এই জার্নালে টিউমার রিলেটেড এপিলেপসির আরও অনেকগুলা কারণ বলার চেষ্টা করা হয়েছে। ওই যে আমরা উপরে দুটো রিসেপ্টর পড়লাম, যে সোডিয়াম যেটা রিসেপ্টর হচ্ছে NMDA অ্যান্ড AMPA রিসেপ্টর, এই রিসেপ্টর দিয়ে সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল ঢুকে ওটাকে এক্সাইটেশন করতেছে। এখন তারা দেখছে যে গ্লায়োমা সেল যেটা আছে, টিউমারের যে গ্লায়োমা সেল, এইটার আবার কিছু ফ্যাক্টর আছে। টিউমার গ্লায়োমা সেল থেকে আপনার গ্লুটামেট রিলিজ হতে পারে বা 2HG রিলিজ হতে পারে। 2HG আবার কেন রিলিজ হয়? যে IDH1-2 মিউটেশনের জন্য 2HG রিলিজ হয়। 2HG রিলিজ হয়ে সেইটা গ্লুটামেট দিয়ে আরও হচ্ছে যে
এক্সাইটেশন করতে পারে, সাথে সাথে এই 2HG MPI3K পাথওয়ের মাধ্যমে mTOR পাথওয়ের মাধ্যমে আরও বেশি আপনার হচ্ছে যে খিঁচুনি করতে পারে। এটা একটা। আরেকটা যেটা বলছে যে NKCC রিসেপ্টর এবং KCC রিসেপ্টর, এটাকে বলতেছে প্যারাডক্সিক্যাল এক্সাইটেশন বা ইনপেয়ার্ড ইনহিবিশন। এই লাইনটাতে যদি আমি যাই, যে pathophysiologic glutaminergic signaling contributes to pro-excitable states in the glioma microenvironment with downregulation of KCC and upregulation of NKCC, leading to altered chloride homeostasis, impaired inhibition, paradoxical depolarizing effect of the GABAergic signal। মানে হচ্ছে এই যে এখানে KCC ছিল, KCC আমার ইনহিবিশন হচ্ছে, ফলে আমার হচ্ছে যে সোডিয়াম এবং ক্লোরাইড বাইরে বের হয়ে যাচ্ছে, আর NKCC পজিটিভ হওয়ার কারণে আরও বেশি পরিমাণে সোডিয়াম পটাশিয়াম ঢুকতেছে, ক্লোরাইড অল্প পরিমাণে, ফলে আলটিমেটলি এখানে পজিটিভ হয়ে যাচ্ছে বেশি, ফলে এটা আরও বেশি সিগন্যাল নিচ্ছে। এটা কিন্তু এখানকার পিকচার, আর এটা ছিল কিন্তু এখানকার পিকচার। ফলে এখানেও যেমন আমার বেশি এক্সাইটেশন হচ্ছে, এখানেও বেশি এক্সাইটেশন হচ্ছে। সাথে সাথে আরেকটা বলছে যে এখনকার দিনে নতুন যে টিউমারের একটা গবেষণা করে বসে যে গ্লায়োমা সেলগুলো কিন্তু নিউরনের সাথে আলাদা করে না, সরাসরি আপনার হচ্ছে যে নিউরনকে এক্সাইটেবল করতে পারে, যেটা আমরা দেখলাম যে গ্লায়োমা সেল IDH মিউটেশনের মাধ্যমে সরাসরি আপনার পাথওয়েতে অ্যাক্টিভেট করতে পারে, বা PI3K মিউটেশন সরাসরি পাথওয়েতে অ্যাক্টিভেট করতে পারে। তারপরও আরও কিছু ফ্যাক্টরের কথা বলছে। ফ্যাক্টরের মধ্যে হচ্ছে যে PI3K দেখলাম, সাথে সাথে তারা হচ্ছে যে BRAF V60-র কথা বলছে, যে এই মিউটেশন থাকলেও আমার হচ্ছে যে বেশি পরিমাণে এপিলেপসি হতে পারে। আর মোদ্দা কথা, আমরা যে হাইগ্রেড গ্লায়োমাতে বলতেছি এপিলেপসি বেশি হচ্ছে, কেন হচ্ছে? কারণ পেরিটিউমারাল ইডিমা ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট প্রেডিক্টর অফ এপিলেপসি ইন পেশেন্ট উইথ মেনিনজিওমাস। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্টি-সিজার মেডিকেশন এর আগ পর্যন্ত, মানে কেন আমার এপিলেপসি হলো, টিউমার রিলেটেড এপিলেপসি কাদের বেশি হয়, এতটুকু।